আসসালামু আলাইকুম, কেমন আছেন প্রিয় কৃষক ভাইরা? আমি শাইখ সিরাজ আপনাদের সাথে কথা বলছি কৃষি দিবানিশি থেকে। আপনারা জানেন এই অনুষ্ঠানে আমরা নতুন ফসলের চাষবাস, জৈব কৃষি, কৃষি বাজার ব্যবস্থাপনা, কৃষি বিজ্ঞান, নতুন প্রযুক্তি, গবেষণা, নানান বিষয়ে প্রতিবেদন উপস্থাপন করে থাকি। আজকে এই মুহূর্তে আপনারা যে যেখানে বসে আপনাদের এই প্রিয় অনুষ্ঠান কৃষি দিবানিশি দেখছেন, সবাইকে জানাচ্ছি আজকের প্রতিবেদনে স্বাগত। বাণিজ্যিকভাবে মোরগ মুরগি পালন এদেশে যখন জনপ্রিয় হওয়া, প্রসার হওয়া শুরু করলো, ঠিক সেই সময় থেকেই পাখি হিসেবে কোয়েল পালন বা গৃহস্থলী পর্যায়ে কোয়েল পালনের প্রচলন আমরা লক্ষ্য করি। কিন্তু পরবর্তীতে ঠিক যেই গতিতে পোল্ট্রি অর্থাৎ হাঁস মুরগি লালন পালনটা জনপ্রিয় হলো, কোয়েল সে অর্থে আর জনপ্রিয় হলো না। এর পেছনে অনেকগুলো কারণ থাকতে পারে। প্রধান কারণ হচ্ছে কোয়েলের ডিমের ভেতরে একটা ফোটা ফোটা ছিট পড়ে বলে অনেকে হয়তো এটাকে ঠিকভাবে নেয় না। পাখিটা মুরগির আকার চাইতে অনেক ছোট বলে হয়তো বাজারে খুব একটা বিক্রি হয় না, যে কারণে কোয়েল চাষটা খুব সম্প্রসারণ হলো না। কিন্তু এই সময়ের ভেতরেও যারা যারা ধরে রেখেছেন বা নতুন খামারি কোয়েলের সাথে যুক্ত হয়েছেন, সেটাও একেবারে কম নয় সংখ্যায়। আমরা সম্প্রতি মলয়টিলা, সিলেট সদরের মলয়টিলায় গিয়েছিলাম। সেখানে এক তরুণ আব্দুর রহমান, তার যে খামারটি সেটি তো একেবারে বিস্মিত করার মতো একটি খামার। আমি আমার এই দীর্ঘদিনের মাটি ও মানুষ কিংবা হৃদয় মাটি মানুষ অনুষ্ঠান ধারণে এত বড় আকারের কোয়েল খামার এর আগে দেখিনি। 8,000 পাখি নিয়ে সে খামারটি করেছে এবং আমার জানা মতে কোয়েল নিয়ে খুব একটি প্রতিবেদন বেশি প্রচারও হয়নি। এত বড় কোয়েল খামার বাংলাদেশে বোধহয় এটাই প্রথম। আব্দুর রহমান শুরু করেছিল বছর 4 আগে। ধীরে 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 তার খামারটি এত বড় হয়েছে এবং খামারটি শুধু যে রেয়ারিং করছে তা নয়, সেখানে বিশাল আকার একটা হ্যাচারিও তার রয়েছে, বাচ্চা উৎপাদন করছে এবং স্থানীয় মানুষদের মাঝে এই বাচ্চার চাহিদা দিন দিনই বাড়ছে। আমি আজকে আপনাদেরকে মলয়টিলায় নিয়ে এসেছি এই খামারটির সাথে পরিচয় করিয়ে দেব এবং এই যে দেশীয় পদ্ধতিতে দেশীয় ইনকিউবেটর দিয়ে যে হ্যাচারি থেকে বাচ্চা উৎপাদন হচ্ছে প্রতিদিন, এটি দেখার মতো একটি বিষয়। বিশাল একটা কর্মযজ্ঞ এখানে আব্দুর রহমান করছে। তরুণ এই কোয়েল খামারির উপর একটি সচিত্র প্রতিবেদন উপস্থাপন করছি আপনাদের সামনে। ইতিহাস বলছে এই অঞ্চলে প্রাচীনকাল থেকেই কোয়েল পাখি পালনের রেওয়াজ রয়েছে। কোনো কোনো ক্ষেত্রে গৃহপালিত পাখির কাতারে হাঁস মুরগির চেয়েও প্রাচীন কোয়েল পাখি। পোল্ট্রি বিজ্ঞানের হিসেবে পোল্ট্রিতে 11টি জাত রয়েছে। এর মধ্যে ছোট আকারের গৃহপালিত পাখি হচ্ছে কোয়েল। এদেশে অনেক আগ থেকেই বিচ্ছিন্নভাবে কোয়েল পাখি পালন করা হচ্ছে। একসময় এর খুব বেশি বাণিজ্যিক সম্ভাবনা খুঁজে না পাওয়া গেলেও এখন কোয়েলের ডিম, মাংস দুয়েরই বেশ কদর। দর্শক, বেশ কয়েক বছর আগে আমরা তুলে ধরেছিলাম জয়পুরহাটের একটি ছোট্ট পরিসরে কোয়েল খামার। 500 কোয়েলের ওই খামারটির উপর ভর করেই চলছিল একটি সংসার। এই ছোট্ট পরিধির কোয়েল পাখির খামার দেশের বিভিন্ন এলাকায় রয়েছে। কত সংখ্যক কোয়েল আছে এখন? 500। কোয়েলের ডাক শুনছেন? কোয়েলের ডাক একটা অদ্ভুত সুন্দর মুখ করে ডাকে ওঠে। দেখুন, পাঁচশো আছে না? লক্ষ্য করুন কত অল্প জায়গার ভিতরে 500 কোয়েল পালা হচ্ছে। মশারির মতো করে দেখা হচ্ছে, অনেকটাই মুরগির মতো করেই পালা হয়। পানির ট্রে, ফিড ট্রে। আমি যে আপনাদের কথা বলছিলাম যে এই যে কোয়েলের ডিম, এটা একটা বাণিজ্যিক সম্ভাবনা যেমন আছে, কিভাবে এর মাংস বেশ সুস্বাদু। আমি খেয়েছি। আপনারা কি খান? কোয়েল খেয়েছেন? কিরকম? খুবই টেস্টি। এটি সিলেট সদরের ক্যান্টনমেন্ট এলাকা। এখানকারই তরুণ আব্দুর রহমান সরকার মলাইটিলা পাহাড়ের পাশে গড়ে তুলেছেন বড় আকারের এই কোয়েলের খামার। এইচএসসি পাশ করার পরপরই নিজের পায়ে দাঁড়ানোর চিন্তা থেকে মাথায় ভর করে রহমানের। উৎপাদনমুখী বিভিন্ন কাজের খোঁজ নিয়ে অবশেষে সিদ্ধান্ত নেন কোয়েলের খামার গড়ার। 2010 সালে মাত্র 320টি কোয়েলের পাখি দিয়ে শুরু করা হয় এই খামারের যাত্রা। দিনে দিনে এখন তার খামারটির পরিধি পৌঁছেছে 19 শতক জায়গায়। চলুন সাফল্যের গল্পটি শোনা যাক আব্দুর রহমানের মুখে। রহমান, আপনার খামার দেখে আমরা অভিভূত, কিন্তু শুরুটা কেমনে করলেন বলেন তো? আমি যখন ইন্টার পর্যন্ত লেখাপড়া করছি তখন আমি চিন্তা ভাবনা করলাম যে কি করা যায়। তখন আমি যুব উন্নয়নে গিয়ে ভর্তি হইলাম। যুব উন্নয়নে ভর্তি হওয়ার পরে আমি
হাঁস মুরগি গবাদি পশু 2.5 মাস টাকা ট্রেনিং নিলাম। ট্রেনিং নেওয়ার পরে আমি 2-1টা বই পড়লাম। বই পড়ে দেখলাম যে এক জায়গায় একটু বেশি প্লাজা প্লাস রোগবালাই কম, মানে অল্প পুঁজিতে ভালো ব্যবসা করা যায়। এখানে কি শুরু করছিলেন? প্রথমে আমার এই যে আমার উপসর আমাদের বাসায় শোনার পর একটা ছোট আমার বাসাতে, ওই বাসায় আমি 320টা পাখি দিয়ে আমি প্রাথমিকভাবে শুরু করলাম। তারপর শুরু করার পর আমি জানতে পারলাম যে সর্বোচ্চ পাখি নাকি আমাদের সিলেটে চলে আর ডিমটা ঢাকাতে চলে। তারপর আমি ধীরে 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 আস্তে 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 আমার নিজের প্রচেষ্টায় আমার এই স্টাফ গুলা দিয়ে ওদেরকে নিয়ে, কারণ ওই যে বেকার ছেলেগুলো নিয়ে আমি আজকে আলহামদুলিল্লাহ আমি এখন এক পর্যায়ে আছি, খুবই ভালো আলহামদুলিল্লাহ। যে একটা কথাই আমি মানে সবচেয়ে বেশি প্রাধান্য করি যে লাইগা তাহলে সফলতা আসবে একদিন। মাত্র 4 বছরের ব্যবধানে বিশাল বাণিজ্যিক কোয়েল খামার এবং হ্যাচারিতে পরিণত হয়েছে এটি। এখানে এখন কোয়েলের সংখ্যা 8,000। বাণিজ্যিক আবর্তনে প্রতিদিন 1,000 কোয়েল মাংস হিসেবে বাজারজাত করা হচ্ছে। মাংস উপযোগী প্রতিটি কোয়েলের বর্তমান খুচরো মূল্য 25 টাকা, আর প্রতিটি একদিন বয়সের বাচ্চা হচ্ছে 8 টাকা। প্রতি হালি ডিম 10 টাকা। সব মিলিয়ে বছরে আশাতীত অর্থ আসছে এই প্রকল্প থেকে। 320টা পাখি দিয়ে শুরু করছি, ওই যে আমি নিচে পালতাম। তখন আমি আমার ওই ঢাকা গেলাম, আমার ঢাকার এক ভাইয়ের সাথে আমার পরিচয় হইলো। পরিচয় হওয়ার বাদে আমি বললাম যে আমি খাঁচা বানাবো। তখন আমার একটা হয়েছে, আমি একটা বানানোর পরে আমি আরেকটা বানাই। এখন খাঁচা কয়টা? এখন বর্তমানে আমার 10টা খাঁচা খাড়া হয়েছে। আমার 8,000 ডিমের পাখি বর্তমানে আছে। আমি ওইখান থেকে 4,000 ডিম মার্কেটে দিই, 4,000 ডিম আমি মেশিনে দিতেছি। তখন আমার দেখা যেতেছে পার ডে আমার 6 থেকে 6,500 ডিম আসতেছে। ওইখান থেকে আমি বাচ্চা ফুটে দিচ্ছি, আবার মার্কেটে আমি দিচ্ছি। তখন আলহামদুলিল্লাহ আমার 4 দিন পর পর আমার বাচ্চা ফুটতেছে। আমি 4 দিনের ডিম একসাথে করে আমি 4 দিন পর পর আমি মেশিনে দিতেছি। আলহামদুলিল্লাহ আল্লাহ দিলে এখন বর্তমানে আমার 8টা খাঁচার মধ্যে আল্লাহ দিলে পাখি আছে। আরো 2টা খাঁচা রেডি, সপ্তাহ 10 ইনশাল্লাহ ওটা পুরা করে দেবো আল্লাহ দিলে। খরচ সব বাদ দিয়ে মাসে আয় থাকে কত? পার ডে আমার প্রতিদিন এখন 6 থেকে 7,000 টাকার ডিম বিক্রি হচ্ছে। আর প্রতিদিন দেখা যেতেছে এভারেজে আমার হিসাব করলে 25 থেকে 30,000 মাংস পাখি আমার বিক্রি হইতেছে। মাংসের জন্য যেটা খাবার জন্য এটা আমার বিক্রি হচ্ছে পার ডে। আমি যে সময় বেকার ছিলাম আল্লাহ দিলে এখন আমার যে পর্যায়ে আসছে আলহামদুলিল্লাহ আল্লাহ দিলে আমার মোটামুটি যে স্টাফ বা আমার যে কর্মচারী যারা আছে সবকিছু আমি খানি, সবকিছু বাদ দিয়ে মোটামুটি আমার লাখখানির উপর আল্লাহ দিতে। হাওর বাউর পাহাড় সহ প্রভৃতি বহু উপকরণে বেষ্টিত এলাকা সিলেট। এখানকার মানুষের কাছে পাখির মাংস বেশ লোভনীয়। প্রাকৃতিক পাখির জায়গায় বাণিজ্যিকভাবে কোয়েল পালন করে মাংস আকারে মানুষের কাছে পৌঁছে দিতে তা অনেক বেশি গ্রহণযোগ্য হতে পারে, এই চিন্তা থেকেই আব্দুর রহমানের এই খামার উদ্যোগ। আর স্থানীয় বাজারে নিয়মিত সরবরাহের প্রয়োজনেই গড়ে তোলেন হ্যাচারি, যেখানে প্রায় 1,25,000 ডিম থেকে একসঙ্গে বাচ্চা ফোটানোর ব্যবস্থা রয়েছে। এখানে মোট 5টি ইনকিউবেটর, এর এক একটিতে ডিমের ধারণ ক্ষমতা 25,000, যেটি পরিচালনার জন্য রয়েছেন দক্ষ মেশিন অপারেটর শাহিনুর রহমান। আমাদের এই বক্সে ডিম ধরে প্রায় 25,000-এর মতো। তো আমাদের প্রতি পেজে আমরা 10,000 করে ডিম বসাই। 10,000 করে ডিম বসালে, যেমন ধরেন এই একটা ডেট হচ্ছে 16 তারিখ,